মহদীপুর আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া একটি পণ্যবাহী লরি থেকে বিপুল পরিমাণে কাপ সিরাপ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা তৃণমূল নেতা মারুফ শেখের নাম জড়িয়ে পড়ায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার মহদীপুর সীমান্তে পাথর বোঝাই একটি লরি আটক করে বিএসএফ। ওই লরিটি বাংলাদেশে রপ্তানির উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করার কথা ছিল। পরে বিএসএফ ও কাস্টমসের যৌথ তল্লাশিতে লরির ভেতর থেকে উদ্ধার হয় 22,800 বোতল কাপ সিরাপ। উদ্ধার হওয়া কাপ সিরাপের আনুমানিক বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা বলে জানা গিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আকরামুল শেখ নামে লরির চালককে আটক করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে উদ্ধার হওয়া সমস্ত কাপ সিরাপ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কাস্টমস ও সংশ্লিষ্ট কেন্দ্রীয় সংস্থাগুলো। এদিকে সীমান্তে কর্মরত রপ্তানিকারকদের একাংশের অভিযোগ, মহদীপুর সীমান্তের ক্লিয়ারেন্স এজেন্ট হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করা মারুফ শেখ বিভিন্ন বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত। তাদের দাবি, এই ধরনের কর্মকাণ্ডের ফলে বৈধ রপ্তানিকারকদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এতদিন রাজনৈতিক প্রভাবের কারণে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাননি বলে অভিযোগ করেন তারা। এই বিষয়ে মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশন জয়েন্ট সেক্রেটারি হৃদয় ঘোষ জানান, এটা দীর্ঘদিনেরই বলা যায় আর কি প্রচেষ্টায়, কারণ এর আগেও মালের মতো ধরা পড়েছে। আমরা নাম পেয়েও সেটা উজ্জ্বল ছিল, কিন্তু আজকে যে মালটা ধরা পড়েছে তাতে মারুফ শেখ প্র্যাকটিক্যাল ড্রাইভার, ওনার নাম বলেছে আমাদেরকে। আমরা সেই মারুফ শেখ মহদীপুরের সমস্ত যে অবৈধ মালে যে কারবার করে তার ডিলারি করছে মারুফ শেখ। মারুফ শেখের পরিচয় কি? মারুফ শেখের পরিচয় হলো ও মহদীপুর গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের। এই তৃণমূলের এই আমলে যে আমাদের বর্ডারে যে অত্যাচার করেছে মারুফ শেখ, তাতে আমরা খুব কষ্টের মধ্যে ছিলাম। তাকে কিছু বলতে পারতাম না, সেই তৃণমূলের দাপটে চালিয়ে যাচ্ছিল। আজকে সে হাতে নাতে ধরা পড়েছে। আমরা চাইব যে তার খুব তাড়াতাড়ি যেন শাস্তির ব্যবস্থা হয় এবং তাকে যেন আইনগতভাবে তাকে অ্যারেস্ট করে সেই জায়গায় ফাঁসির জায়গায় নিয়ে যাওয়া হয়। বলছি এই ক্ষেত্রে বর্ডারের ক্ষেত্রে ওর ভূমিকাটা কি, মাল যাওয়ার ক্ষেত্রে? বর্ডারের ক্ষেত্রে ও বর্ডারে এসে দাপিয়ে চলাফেরা করছিল। যে আমাদের সিএনএফ ক্লিয়ারেন্স এজেন্ট, আমাদের মহদীপুর সিএনএফ অ্যাসোসিয়েশন যেটা বলি, সে হলো এক্সপোর্টারের সমস্ত মাল ক্লিয়ারেন্স করে। তো সে সমস্ত গাড়ির যে ক্লিয়ারেন্স ও নিজেও গাড়ি লোডিং করে, তাতে অন্ধকারে থেকে গাড়ি লোড করিয়ে গাড়িগুলোকে ক্লিয়ারেন্স করে। ঘটনাকে ঘিরে সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে মারুফ শেখ বা তৃণমূল কংগ্রেসের তরফে এই বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে প্রশাসন ও রাজনৈতিক মহলের। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।